ব্রাজিল কলম্বিয়ার ম্যাচ দেখে আমার একটা জিনিসই মনে হয়েছে যে ওয়েসলে মানে যত্ন নিলে রত্ন হবে। ট্রাস্ট মি। মানে ওয়েসলেকে নিয়ে আমি সিরিয়াসলি একদম অকপটে স্বীকার করতেছি যে আমি তেমন কিছুই জানতাম না ওরকম। শুধু এটুকু জানতাম ফ্ল্যামেঙ্গোতে খেলে। ফ্ল্যামেঙ্গোর খেলা কখনো তো ওইভাবে দেখা হয় না। হ্যাঁ, আমরা ক্লাবের অন্যান্য খেলা যেভাবে দেখি ফ্ল্যামেঙ্গোর খেলা নিশ্চয়ই বসে বসে দেখি না। ট্রাস্ট মি, এটা দেখি না। তো ওই জায়গা থেকে মানে তার সম্পর্কে ধারণাটা আমার তেমন পরিষ্কার ছিল না, কিন্তু যখন নামার পরে দেখলাম, আমার কাছে মনে হইলো যে জাস্ট চোখের একটা শান্তি পাচ্ছি। মানে অনেক দিন বাদে মানে এইরকম রাইট ব্যাক যে কিনা আবার ওভারল্যাপ করে মানে ফ্ল্যাঙ্ক দিয়ে উঠে যাচ্ছে, আবার সেই ডিবক্সে ঢুকে পড়তেছে, আবার চলে আসতেছে। মানে ভাই কি বলবো, মানে জাস্ট এটা কি জাস্ট বিস্ট। রাইট ব্যাকে আমি অন্তত পক্ষে এটা বলবো যে ব্রাজিলের সমস্যার সমাধান। ব্রাজিলের ডিফেন্স নিয়ে তো কোনো কথাই হবে না, এত জঘন্য ডিফেন্স আর হয় না। সচরাচর বর্তমানে আন্তর্জাতিক ফুটবলে যতগুলো ডিফেন্স খেলতেছে তার মধ্যে সবচেয়ে জঘন্য ডিফেন্স হচ্ছে ব্রাজিলের ডিফেন্স। কালকেও কলম্বিয়ার সাথে ম্যাচটা হারার দরকার ছিল, হারার কথা ছিল। ভিনিসিয়াস জুনিয়র অবশেষে তার নীরবতা ভেঙে জাতীয় দলের হয়ে গোল করা শুরু করছেন এবং দুর্দান্ত এক গোল করছেন, যার জন্য ব্রাজিল বাইচে গেছে, রক্ষা পাইছে। আপনারা যদি এটা নিয়ে যদি তর্ক বিতর্ক করতে চান করেন, আমার কোনো আপত্তি নাই। বাট এটা সত্য যে ব্রাজিলের কালকে হারার কথা ছিল, হারতো সেই ম্যাচটা ব্রাজিল জিতছে। মানে মানে এটা তাদের কপালে জোরে জিতছে, তাছাড়া কোনোদিনও এই ম্যাচ জেতার কথা না। হ্যাঁ, একদম একদম মানে লাস্টে 10 মিনিটস অ্যাডেড টাইম চললো, লাস্ট 8 মিনিটে গিয়ে গোল হইলো। এগুলো হচ্ছে যে রূপকথা হয়, জাস্ট রূপকথা। আর ভিনিসিয়াস জুনিয়র রূপকথার মতনই গোল করছে। ওভারঅল বাদ দেন, ভিনিসিয়াস জুনিয়রের কে পাইছি কোনো রকমে, রাফিনাকে কোনো রকম পাইলাম। আর দিন শেষে গিয়ে যে দেখলাম যে ওয়েসলেকে পাইলাম, মানে মানে মনে হলো যে একটা হীরার টুকরা। এই ছেলে রাইট ব্যাকে ব্রাজিলকে অনেক দিন সার্ভিস দেবে এবং এরকম যদি খেলতে থাকে এবং এই ডেডিকেশনে যদি খেলতে থাকে, এই ছেলে দেখেন নেক্সট মৌসুমে হ্যাঁ ফ্ল্যামেঙ্গো থেকে কত বড় বড় দলদের ডাক পায়। জাস্ট এটা দেখেন। মানে এরকম দুর্দান্ত খেলোয়াড়কে যখন স্পটলাইটে নিয়ে আসে, ডরিভার জুনিয়র হয়তো একটা ভালো কাজই করলেন আর কি। এরকম খেলোয়াড়কে যখন স্পটলাইটে নিয়ে আসছেন না, তখন এই ওয়েসলে ব্রাজিলকে অনেক দূর নিয়ে যাবে। আমি জাস্ট বলে দিচ্ছি, ট্রাস্ট মি, এটা মাথায় রাখেন। ওয়েসলে মানে অন্য লেভেলের খেলোয়াড়, জাস্ট বিস্ট হইতে আসছে। আর ভিনিসিয়াস জুনিয়র, রদ্রিগো, তারপরে হচ্ছে রাফিনা, মোটামুটি সবাই যেমন খেলে। রাফিনার কথা বলবো না, স্পেশালি সে বার্সেলোনা থেকে যথেষ্ট পরিমাণ একদম মুডে আছে। ভিনিসিয়াস জুনিয়র অবশ্যই নির্বাচন ভাঙছে, ঠিক আছে। বাট ওভারঅল যদি বলেন ব্রাজিল কি খেলছে, ঘোড়ার আন্ডা খেলছে। ব্রাজিল ঘোড়ার আন্ডা খেলছে। ব্রাজিল দল এরকম খেলে না ভাই, খেলা উচিত না। আমার দল বলে বলতেছি না, মানে আমার দল জার্মানি, আমি ব্রাজিলকে মানে হিংসা করে বলতেছি না, আমি আর্জেন্টিনার পক্ষ হয়ে বলতেছি না। মানে ব্রাজিল দল এই ধরনের খেলা খেলবে কেন? আপনারা একটু উয়েফা নেশনস লিগের দিকে জানতো, কি প্রেডিকশন করার কথা ছিল আর কি হয়েছিল। ক্রোয়েশিয়া জিতে গেছে, জার্মানি পিছাই থেকে জিতে গেছে, তারপরে হচ্ছে নেদারল্যান্ড ফ্রান্স ড্র করছে। মানে কি সব খেলা হয়? তার মানে এই সব বড় বড় দলগুলো এইভাবেই খেলবে। হ্যাঁ, মানে যারা বড় হয়ে উঠতে চাচ্ছে তারা এইভাবেই ধরবে, আর যারা বড় দল আরো বেশি বড় হইতে চাবে। তো এইটাই তো সিস্টেম, এইভাবেই তো খেলা হয়। আর ব্রাজিল দল সেই 1990 থেকে এই যে ধ্যানে বসছে, তো ধ্যান জ্ঞান চলতে আছে। 2000 সালে কোনো রকম একটা বিশ্বকাপ পাইছে, তারপর থেকে তো আজকে আলহামদুলিল্লাহ 25 বছর পার হয়ে গেছে। ধ্যান জ্ঞান। মানে ভাই কাম আপ প্লিজ। হ্যাঁ, আপনারা অনেক দিন হয়েছে বাজে খেলা খেলতেছেন, এবার একটু ভালো খেলা খেলেন। এবার একটু লাইনে তো আসেন, কারণ ব্রাজিল দল যদি এরকম খেলতে থাকে, বিশ্ব ফুটবল অন্যান্য দলগুলো কোথায় চলে যাবে ব্রাজিল ধরেই পাবে না। ওই তখন বলতে হবে যে আমরা হেক্সা মিশনে যাইতেছি, বারবার হেক্সা মিশন, বাট ইট ক্যান নট বি কমপ্লিটেড। হ্যাঁ, সো ব্রাজিল যদি হেক্সা জিততে চাই, আমি মনে করি 3টা জিনিসের প্রয়োজন। নাম্বার 1, নেইমারকে পরিপূর্ণ ফিট হইতে হবে। নাম্বার 2, ডিফেন্স লাইনে পরিপূর্ণ সমাধান হইতে হবে। যাকে বললো ওয়েসলে টাইপের এই ধরনের খেলোয়াড় দিয়ে ডিফেন্স লাইন শক্ত করতে হবে এবং সমাধান করতে হবে। মার্কুনিস টার্কুনিস এইসব টাইপ দিয়ে চলবে না। অ্যান্ড থার্ড, অ্যাটাকিং নিয়ে কোনো কথা নেই। হোল্ডিং মিডে একজন কাসিমিরো, একজন টনি ক্রুজ, হ্যাঁ, একজন ডেক্লান রাইস, এই টাইপের একজন হোল্ডিং মিড দরকার হবেই। ব্রাজিল যদি হোল্ডিং মিড একটা দুর্দান্ত অস্ত্র পাওয়া যায়, মায়েস্ট্রো পাওয়া যায়, আমি বলতেছি ব্রাজিল দল বিশ্বকাপে ভালো করবে এবং অনেক 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 ভালো করবে। যাক, দিন শেষে শুধু এটুকু বলবো, ওয়েসলেকে যত্ন নেন, রত্নটাকে কাজে লাগান। আপনাদের ওয়েসলেকে কেমন লাগলো সবাই কমেন্ট সেকশনে দয়া করে জানাবেন। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।